আজকের রেসিপি ঝটপট প্লেন পোলাওয়ের রেসিপি। প্লেন পোলাও রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতো চিনি, প্রায় 2 টিস্পুনের মতো, আর দুধ নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো, আর নিয়ে নিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল। প্লেন পোলাও রান্না করার জন্য এই ইনগ্রিডিয়েন্টসগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে পোলাওয়ের ঘ্রাণ এবং পোলাও খেতে বেশ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সেই সাথে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, তাতে করে ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি সবার আগে। আর যদি অলরেডি কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব বেশি ভালো লাগলে কমেন্টস করে জানাতে পারেন। তো এটা রেডি হয়ে গিয়েছে, এটা এখন পাশে রেখে দেব। তারপর চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপের মতো তেল। হাফ কাপের মতো তেলের মধ্যে আমি এখানে গরম মশলা ইউজ করছি। গরম মশলার মধ্যে থাকছে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ এবং একটি স্টার মশলা। আর দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। সব কিছু লাইট ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করে ভেজে নিতে হবে। পোলাও রান্না কিন্তু খুব সহজ, জাস্ট কিছু টেকনিক ফলো করে রান্না করলেই কিন্তু হয়ে গেল। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিব চাল। আর আমি প্রথমেই চালটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চালের সাথে দিয়ে দিয়েছি বেশ কিছু কিশমিশ এবং চাল এখন প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব, মানে ঠিক গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত। আর পোলাওয়ের মধ্যে কিন্তু কিশমিশ যত বেশি দেওয়া যায় আমার কাছে ঠিক ততটাই ভালো লাগে। যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। পোলাওটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি। আর পানিটা অ্যাড করেছি হালকা কুসুম গরম পানি, একদম ফুটন্ত পানি ওরকমও না, আর একদম রুম টেম্পারেচারে যে পানি থাকে সেটাও না। হালকা কুসুম গরম পানি ভালোভাবে ইউজ করলে পোলাওটা খুব ঝরঝরে হয়। আর এখানে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা সামান্য, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। সব কিছু একসাথে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর এটাতে কিন্তু বলক চলে এসেছে। এখন এখানে যে মিশ্রণটা রেডি করেছিলাম ভিডিওর শুরুতেই, সেই মিশ্রণটি এখানে দিয়ে দিয়েছি। আর এখন ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা পোলাওয়ের মধ্যে ইউজ করার কোনো প্রয়োজন হয় না, কারণ যে পেঁয়াজটা ভেজে নিয়েছি সেই পেঁয়াজটাই কিন্তু পেঁয়াজ বেরেস্তার কাজটা করবে। পানিটা শুকিয়ে যখন এই পর্যায়ে এসেছে, এই মুহূর্তে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এখানে এখন ঘি ইউজ করছি, প্রায় 1 টেবিল স্পুনের মতো ঘি ইউজ করেছি। ভালোভাবে এখন এটা মিশিয়ে দিব। আর পোলাওয়ের মধ্যে ঘিটা ইউজ করলে কিন্তু বেশ ভালো লাগে, স্মেলটাও খুব ভালো আসে, খেতেও বেশ ভালো লাগে। ঘিটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নিচে কিন্তু তাওয়া সেট করতে হবে, কারণ এই পর্যায়ে কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। তাই চুলাটা এখন লো হিটে রেখে তাওয়া দিয়ে ভালোভাবে দমে রেখে দিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিতে হবে, তাতে করে এটা খুব সফট হবে এবং পোলাওটা রেডি হয়ে যাবে পারফেক্টলি। নিচে এখন তাওয়াটা সেট করে নিব, আর উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব খুব ভালোভাবে। এই তো পোলাও কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এটা এখন গরম গরম পরিবেশন করলেই হয়ে গেল। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং সেই সাথে কিন্তু বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, তাতে করে নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকতে হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।